21শে জুলাই ফাইল খুলতে এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি কাকলি ঘোষ দস্তিদারের। বিচার দিতে ব্যর্থ তৃণমূল সরকার, বিজেপি সরকারকে এই মর্মে চিঠি দিলেন কাকলি ঘোষ দস্তিদার। মনীশ গুপ্তের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে মন্ত্রী সাংসদ করা হয়েছে। তৃণমূল জামানাতেও সঠিকভাবে তদন্ত হয়নি, আড়াল করার চেষ্টা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় অনেককে আড়ালের চেষ্টা করা হয়েছে। বাম নেতাকর্মীদের জেরা পর্যন্ত করা হয়নি, অভিযোগ তুলেছেন কাকলি ঘোষ দস্তিদার। মহাকরণ লালবাজার থেকে নথিও গায়েব হয়ে থাকতে পারে, নথি উদ্ধারের চেষ্টা পর্যন্ত করেনি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। চ্যাটার্জি কমিশনের সমস্ত তথ্য সামনে এনে সুপারিশ কার্যকর করুন। কোন পুলিশ অফিসার আমলার বিরুদ্ধে পদক্ষেপ নেয়নি তৃণমূল সরকার। প্রয়োজনে আন্তর্জাতিক সংস্থার সাহায্য নিয়ে ফরেনসিক পরীক্ষা করা হোক। 21শে জুলাইয়ের ফাইল খোলার দাবিতে মুখ্যমন্ত্রীকে এই মর্মে চিঠি কাকলি ঘোষ দস্তিদারের। 21শে জুলাই ফাইল খুলতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি দিয়েছেন কাকলি ঘোষ দস্তিদার। আর এই নিয়ে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ কি বলেছেন শোনান। 21শে জুলাইয়ে তখন কংগ্রেসীরা আন্দোলন করেছিলেন, যারা মারা গেছিলেন, যুব কংগ্রেসের কর্মীরা মারা গেছিলেন। আমার মনে হয় আমাদের মুখ্যমন্ত্রীও তখন কংগ্রেসের সঙ্গেই ছিলেন, তারও অধিকার আছে গিয়ে বলার যে আমিও এর জন্য আন্দোলন করেছি। মমতা ব্যানার্জি এটাকে হাইজ্যাক করার দিন চালাতেন। যদি এটাকে মনে হয় সত্যি মানবতা বিরোধী কাজ করেছে সিপিএমের, সবার তাকে উদযাপন করা উচিত। কোনো একটা পার্টি হাইজ্যাক করবে কেন? যে যুবকর্মীরা গণতান্ত্রিক আন্দোলনে প্রাণ দিয়েছেন, তারা শহীদ, তাদেরকে আমরা সবাই সম্মান করি। কে যেন তাদেরকে জোর করে হাইজ্যাক করে না নিয়ে যায়। নিশ্চয়ই যখন চিঠি এসছে মাননীয় মুখ্যমন্ত্রী বিষয়টা বিচার করবেন। দুর্নীতিগ্রস্ত জনপ্রতিনিধিদের এবার কড়া হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী। চুরি করেছেন, থানায় আত্মসমর্পণ করুন। কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। যারা পঞ্চায়েত পুরসভায় চুরি করেছেন তারা থানায় গিয়ে আত্মসমর্পণ করুন। যেতে পারছেন না কাটমানির টাকা ফেরত দেওয়ার ভয়ে, প্রয়োজন হলে পদত্যাগ করুন, কিন্তু নিরুদ্দেশ হয়ে যাবেন না, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী। আমি আপনাদের মাধ্যমে পৌরসভা, কর্পোরেশন, পঞ্চায়েত, জিটিএ চুরি চামারি যারা করেছেন থানায় গিয়ে আত্মসমর্পণ করুন। যেতে পারছেন না কাটমানির টাকা ফেরত দেওয়ার ভয়ে, প্রয়োজন হলে পদত্যাগ করে দিন, পাবলিক ফেস করতে পারছেন না, কিন্তু এই ধরনের নিরুদ্দেশ হয়ে যাবেন না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।